সামনে চারটি দাবি নিয়ে আজকে আমরা এই গণমিছিলটি সংগঠিত করেছি। তার উদ্যোক্তা সিআইটিউ, গণতান্ত্রিক নারী সমিতি, অঙ্গনাদি ত্রিপুরা অঙ্গনাদি কর্মী সহায়িকা ইউনিয়ন, এই তিনটি সংগঠনের উদ্যোগে আজকের এই গণডেপুটেশন আমরা সংগঠিত করেছি। 4 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি দিতে হবে। অবসরপ্রাপ্ত সমস্ত কর্মী ও সহায়িকাদের সুদ সহ গ্র্যাচুইটি অবিলম্বে মিটিয়ে দিতে হবে। 2 নম্বর দাবি, অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের চাকরির বয়সসীমা 65 বছর করতে হবে। আপনারা সকলেই জানেন এখন অঙ্গনারী কর্মী সহায়িকাদের বয়স সীমা 7 বছর, আমরা আরো 5 বছর বাড়াতে বলেছি। 3 নম্বর দাবি, অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের মজুরি বৃদ্ধি করতে হবে। 4 নম্বর দাবি, ছাঁটাইকৃত অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের পুনর্বহাল করতে হবে। আপনারা দেখেছেন আমরা কিন্তু অসংখ্য দাবি নিয়ে কিন্তু আজকে আমরা এখানে আসিনি। মূল দাবিগুলো, যেই দাবিগুলোর জন্য অঙ্গনারী কর্মী সহায়িকা ইউনিয়ন দীর্ঘদিন ধরে আমাদের রাজ্য সহ গোটা ভারতবর্ষে লড়াই জারি রেখেছে, কিন্তু আমরা দেখছি নির্লজ্জের কেন্দ্রীয় নির্লজ্জভাবে কেন্দ্রের সরকার এবং আমাদের রাজ্যের সরকার এই ব্যাপারে মুখে একদম কুলু পেটেছে। কোনো উদ্যোগ তারা নিচ্ছে না, বরং এই প্রকল্প কর্মীদের প্রকল্প কর্মসূচিগুলোকে তারা বেসরকারীকরণের উদ্যোগ নিচ্ছে। আপনারা সকলেই জানেন আইসিডিএস, আশা, মিড ডে মিল প্রকল্প কর্মী, এগুলোকে যদি বেসরকারীকরণ করা হয় তাহলে সবচেয়ে প্রথম আমাদের এই গরিব প্রকল্প কর্মীরা তার চূড়ান্ত শিকার হবে। কারণ বেসরকারীকরণের প্রথম শর্তই হচ্ছে ছাঁটাই করা। তারা কিছুতেই সেখানে নিয়ম মেনে সেখানে তারা কর্মীদের রাখবে না। কত কর্মী ছাঁটাই করবে, শুধু এই চিন্তাই তাদের মাথায় আছে। সুতরাং বেসরকারীকরণ যদি হয়, আইসিডিএস কর্মসূচি, আশা কর্মসূচি, মিড ডে মিল কর্মসূচি, তাহলে কিন্তু আমাদের কর্মীরা গোটা দেশে হাজার হাজার কর্মীরা কাজ হারাবে। তার জন্য কিন্তু আমাদের মাটি আমরা কখনো ছাড়বো না, মাটি ছাড়তে দেবেন না। যতক্ষণ আমাদের শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করব এই দাবি আদায়ের জন্য। আপনারা ইতিমধ্যেই সবাই অবগত হয়েছেন, গুজরাটে দীর্ঘদিন ধরে অঙ্গনারী কর্মী সহায়িকারা পেনশন প্রাপকদের গ্র্যাচুইটি দাবি নিয়ে লড়াই করেছে। যখন কিছুতেই গুজরাট সরকার তাদের দাবি মানেনি, তখন তারা কোর্টে দ্বারস্থ হয়েছিল, গুজরাট হাইকোর্টে ডিভিশন বেঞ্চ হয়ে হাইকোর্টে। তখনও যখন দাবি মানেনি, তারা শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট অনেক আলোচনা শুনে, শুনানি শুনে তারপর শীর্ষ আদালত রায় দিয়েছে গোটা ভারতবর্ষে, শুধু গুজরাট নয়, গোটা ভারতবর্ষের অঙ্গনারী কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান করতে হবে। আমরা দেখেছি কেন্দ্রের নির্লজ্জ সরকার এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। ত্রিপুরার সরকার নির্লজ্জ ভূমিকা পালন করছে, এই ব্যাপারে তারা কোনো কথা বলছে না। আজকের গণডেপুটেশন প্রথম নয়, আমরা গত বছর 10ই জুলাই যে অঙ্গনারী কর্মী সহায়িকাদের সর্বভারতীয় কর্মসূচি, এক স্ট্যান্ডিং কর্মসূচি, প্রতি বছর 10ই জুলাই তারা এই কর্মসূচি পালন করে। দাবির ভিত্তিতে তারা বিভিন্ন রাজ্যে তারা তাদের কর্তৃপক্ষের কাছে তারা স্মারকলিপি এবং দাবি পেশ করে। কিন্তু গত 10ই জুলাই আমরা গণমিছিল করে শ্রম দপ্তরে গিয়েছি, সেখানে শ্রম দপ্তরে শ্রম কমিশনার সঙ্গে আমরা বিস্তৃত আলোচনা করেছি এবং আমরা দাবি জানিয়েছি, স্মারকলিপি পেশ করেছি। সেদিন থেকে আজ পর্যন্ত কি শ্রম দপ্তর, কি সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের কোনো ভূমিকা আমরা দেখিনি। শুধু গণডেপুটেশন 10ই জুলাই সিআইটিউ তার নিজস্ব শক্তি নিয়ে গণডেপুটেশন দিয়েছিল সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে অঙ্গনারী কর্মী সহায়িকা ইউনিয়নের ডাকে। আজ পর্যন্ত 1.5 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, শীর্ষ আদালত রায় দিয়েছে, কিন্তু ভারপ্রাপ্ত যে দপ্তর সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর, তারা আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি এই রায়কে কার্যকরী করার জন্য। অবশেষে বাধ্য হয়ে আজকে আমরা গোটা রাজ্য থেকে আমাদের অঙ্গনারী কর্মী সহায়িকাদের নিয়ে
তার সঙ্গে শ্রমজীবী নারীরা, গণতান্ত্রিক নারী সমিতির মেয়েরা সবাই আজকে আমরা রাস্তায় নেমেছি অঙ্গনাদি কর্মী সহায়িকাদের এই গ্র্যাচুইটি দাবি মেনে নেওয়ার জন্য। দ্বিতীয় দাবি হচ্ছে, আমরা দাবি করেছি অঙ্গনাদি কর্মী সহায়িকাদের চাকরির সময়সীমা বয়স সীমা 65 বছর করার জন্য। আপনারা জানেন 60 বছরে আমাদের ত্রিপুরাতে আমাদের অঙ্গনাদি কর্মী সহায়িকারা দীর্ঘ পরিশ্রমের পর তারা যখন পেনশনে যান তখন তাদের হাতে কোনো পয়সা দেওয়া হয় না। আমরা তার জন্য বলেছি আরো 5 বছর চাকরি তাদের বৃদ্ধি করার জন্য। 3 নম্বর দাবি, অঙ্গনারী কর্মী সহায়িকাদের মজুরি বৃদ্ধি। আপনারা জানেন তাদের মজুরি বৃদ্ধির কোনো সুযোগ নেই। যখনই তারা মজুরি বৃদ্ধির কথা বলে তখনই সেখানে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর একেবারে চুপ মেরে বসে থাকে। তারা বলবে অর্থের সংকুলন হলে আমরা দেব। বছরের পর বছর ধরে অর্থের সংকুলন হয় না। কেন্দ্রীয় বাজেটে এই নির্বাচনের আগে আপনারা দেখেছেন কেন্দ্রের বিজেপি সরকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছে। নতুন সরকার এসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। এই অন্তর্বর্তীকালীন বাজেটে সেখানে 500 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন বলছি মজুরি বৃদ্ধি করতে হবে, আমরা যখন বলছি গ্র্যাচুইটি চালু করতে হবে, তখন দেখলাম আমরা কেন্দ্রের বিজেপি সরকার নির্লজ্জভাবে এই বাজেটে অঙ্গনাদি কর্মী সহায়িকাদের বাজেটে আরো অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছে। যদি অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয় তাহলে কি করে তাদের মজুরি বৃদ্ধি হবে? সুতরাং আমরা বলছি একই সঙ্গে কেন্দ্রীয় বাজেটে নতুন যে সরকার আসবে, 4 তারিখের পর যে নতুন সরকার আসবে তাদের কাছে আমরা অগ্রিম দাবি জানিয়ে রাখছি, অঙ্গনাদি কর্মী সহায়িকাদের মজুরি বৃদ্ধি করতে হবে। তার জন্য বাজেটে পর্যাপ্ত টাকা বরাদ্দ করতে হবে, না হলে কিন্তু এই দাবি মানা সম্ভব না। 4 নম্বর দাবি হচ্ছে 18 সালে এ রাজ্যে রাজ্য সরকার পরিবর্তনের পর আমরা বারবার দেখছি আমাদের অঙ্গনাদি কর্মীদের উপর ত্রিপুরা রাজ্যে এমন কোন সেন্টার নেই যেখানে প্রতিদিন অঙ্গনাদি কর্মী সহায়িকাদের উপর মানসিক নির্যাতন করা হচ্ছে না। প্রতিদিন তারা হয়রানির শিকার হচ্ছে। যারা একটুখানি প্রতিবাদ করছে তাদেরকে ছাঁটাইয়ে রাস্তা দেখিয়ে দিচ্ছে এবং সবসময় ভারতীয় মজদুর সংঘের লোকেরা, মন্ডলের স্থানীয় লোকেরা তাদেরকে হুমকি দিচ্ছে, CI2 ডাকিয়ে যদি তোমরা মিছিল মিটিংয়ে যাও, সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে যদি বিক্ষোভ দেখাও, তাহলে তোমাদের চাকরি থাকবে না। এই হুমকির মুখে দাঁড়িয়ে হাজার হাজার অঙ্গনাদি কর্মী সহায়িকারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন তারা কেন্দ্রের মধ্যে লড়াই করছে। তারা যেখানে সাহসী মেয়েরা যারা প্রতিবাদ করছে তারা আরো চরম লাঞ্ছনার শিকার হচ্ছে। এই অপপ্রয়াস অবিলম্বে বন্ধ করতে হবে। যে 4 দফা দাবি আপনাদের সামনে বললাম, সেটা যদি আগামী দিনে কার্যকরী না করা হয়, শ্রম দপ্তর এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর যদি কোনো উদ্যোগ না নেয়, কার্যকরী উদ্যোগ না নেয়, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন এ রাজ্যে গড়ে তুলব। আজকে যেমন এই অসম্ভব গরমকে উপেক্ষা করে আপনারা শত শত নারীরা আজকে এখানে এসছেন প্রতিবাদ জানাতে, আপনাদের দাবি প্রকাশ করতে, আগামী দিনে আরো বৃহৎ পরিসরে এই আন্দোলনকে আমরা আরো উচ্চ স্তরে নিয়ে যাব, যাতে গোটা রাজ্যে আমাদের যে 19,500 অঙ্গনাদি কর্মী সহায়িকারা আছেন তাদের সকলকে যেন আমরা এখানে জমা করতে পারি, জড়ো করতে পারি, যাতে বাধ্য হয় সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অঙ্গনাদি কর্মী সহায়িকা ইউনিয়নের দাবি মানতে এবং আগামী দিনে তারা যে হুমকির মুখে দাঁড়িয়ে কাজ করছে তা বন্ধ করতে। আশা করি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে আপনারা যাবেন। একটি ছোট্ট টিম গেছে ভেতরে, তারা সেখানে দাবি সনদ নিয়ে স্মারকলিপি পেশ করবে। সেখান থেকে এসে আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে কি আলোচনা হয়েছে, কি উত্তর দিয়েছে দপ্তর, আমরা সেগুলি শুনবো। সেগুলো শুনে কিন্তু আপনারা সভা শেষ করে, বিক্ষোভ শেষ করে কিন্তু আপনারা আজকে এখান থেকে যাবেন এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা নেবেন। এই বার্তা আপনাদের কাছে জানিয়ে